নমস্কার বন্ধুরা, উন্নত কৃষি বাংলায় আবার একটা নতুন ভিডিওতে আমি গৌরাঙ্গ সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমাকে অনেকে ডেয়ারি ফার্মের সম্বন্ধে অনেক রকমের কোয়েশ্চেন করেন বা অনেক কিছু জিজ্ঞেস করেন যে কিভাবে শুরু করবেন। বিশেষ করে অনেক দাদারা আছেন যারা আমাকে ফোন করে জিজ্ঞেস করেন যে দাদা কিভাবে শুরু করব, কোন দিক থেকে শুরু করলে আমার লাভ হবে, গাভী কোথা থেকে কিনবো বা এর খাবারের ব্যবস্থাপনা কি করব। তো আজকের এই ভিডিওতে আমরা বিশেষ করে আলোচনা করব খাবারের বিষয় নিয়ে, যে খাওয়ার যতটা কম খরচের মধ্যে যোগান দিতে পারবেন তত আপনার প্রফিটটা বাড়বে। আর বিশেষ করে আমরা প্রত্যেকে জানি যে গাভী একটা তৃণভোজী প্রাণী। গাভীর ক্ষেত্রে কাঁচা ঘাস খুবই জরুরি বলতে গেলে। তো সেই জন্য কাঁচা ঘাসের ব্যবস্থা যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রফিটেবিলিটি অনেকটা বাড়বে। কাঁচা ঘাস খাওয়াতে গেলে আপনার দানাদার খাবারটাকে কমিয়ে দিতে পারলেই কিন্তু কাঁচা ঘাসে আপনার অনেকটা কাজ করবে। এই যে কাঁচা ঘাস বলতেই আমার পিছনে দেখতে পাচ্ছেন নেপিয়ার ঘাস, এই যে এত বড় বড় হয়, দেখতে পাচ্ছেন, আমার হাত যাচ্ছে না, মোটামুটি 10 ফুট প্লাস এই নেপিয়ার ঘাসগুলো হয়। এই নেপিয়ার ঘাসের ব্যবস্থা যদি আপনার এক এক বিঘা যদি জমি থেকে থাকে আর এই ঘাসের ব্যবস্থা যদি করতে পারেন তাহলে অনেকটা আপনার সেভ হবে খাওয়ারের খরচের দিক থেকে। তো এই নেপিয়ার ঘাস কোথায় পাবেন সেই ঠিকানা নিয়েই আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা বর্তমানে আজকে আছি এটা উত্তর দিনাজপুরের টুঙ্গিদিঘিতে, যেখানে এই কাটিং রেডি করা হচ্ছে। এর যে ঘাসের যে কাটিংগুলো হয় বা ঘাসের যে চারা, সেটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এই বিস্তারিত আজকে থাকছে ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, কাকুকে পেয়েছি আমরা সাথে। তো কাকু নমস্কার। 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 কেমন আছেন? ভালো, খুব ভালো। ভালো। সবার প্রথমে চাইবো যারা ভিডিওটি দেখছি আপনার নাম ঠিকানা জানাবেন। আমার নাম হলো আব্দুল খালেক। আচ্ছা আমার বাড়ি হলো টুঙ্গিদিঘি, আচ্ছা আচ্ছা, থানা করণদিঘি, ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর। জি। আচ্ছা, এই যে নেপিয়ার ঘাস, এটা কেন জরুরি বা কাদের জন্য এটা প্রয়োজনীয়? এটা যারা খামার করে হুম, তাদের জন্য অতিরিক্ত ইয়ে মানে জরুরি। জরুরি, কেন হ্যাঁ। যে এই ঘাসে রস আছে, এই ঘাস খালে দুধ বাড়বে, একবার গ্যারেন্টি। আচ্ছা, হ্যাঁ, আমি খাওয়াই দেখেছি। বিশেষ আর করে যারা গাভী পালন করেন। গাভী পালন যারা হ্যাঁ, অন্য অন্য জায়গায় আমি দিয়েও রেখেছি, যারা আচ্ছা যাদেরকে দিয়েছি তারা ভালো রেসপন্স দিয়েছে, বলে না খাওয়ার হচ্ছে। কিন্তু আমার এখানে বেশি উৎপাদন নাই, আমার আছে মোটামুটি যেখানে আমি দিয়ে কিষানগঞ্জে। কিষানগঞ্জ। আচ্ছা, কিষানগঞ্জে আমার বেশি আছে, ওখানে মোটামুটি 6 বিঘা আছে। 6 বিঘা 6 বিঘা ঘাস চাষ করেন ঘাস আপনি? চাষ করেছি, হ্যাঁ। আরে বাহ। ওই 6 বিঘাতে দিয়ে এই করে আমি এখন ওইখানে গৌশালা আছে দুটা, গৌশালাতে দিই। প্লাস ছোট ছোট যেগুলো খাটাল আছে, ঠিক। ফার্মার আছে, ওদেরকে দিই। ওরা ভালো করে আগ্রহীতে ওরা, আচ্ছা আচ্ছা, আমাকে ডেলি দেন। কিন্তু আমার অল্প থাকার জন্য ডেলি দিতে পারছি না। ঠিক কিন্তু ঠিক এখানে ঠিক। বিছনের জন্য খালি শুধু রেখেছি, এখন বিছন বিক্রি করার জন্য আর কি। আচ্ছা, এই তার যে হলো মানে বিছন, হ্যাঁ, যেটা এটাকে আপনি বলছেন আমাদের যে হ্যাঁ, এটা হচ্ছে নেপিয়ার ঘাস, তাই তো? নেপিয়ার, হ্যাঁ। তো নেপিয়ার ঘাস তাইবান জান, খাওয়ালে, এই ঘাসের নাম হলো নেপিয়ার তাইবান জান। আচ্ছা, এই ঘাস খাওয়ালে গাভীর দুধ বাড়বে? দুধ বাড়বে, গ্যারেন্টি। গ্যারেন্টি দুধ বাড়বে? গ্যারেন্টি দুধ বাড়বে, গ্যারেন্টি। যে খাওয়ালছে সে তারাই বলছে আর কি, আমি হ্যাঁ, তো খাওয়াবো করিনি, যারা খাওয়াইছে তারাই বলছে। তারাই বলছে। আর এই যে দেখেন, একটা থেকে কয়টা হয়েছে, এটা আবার হয়েছে এখান থেকে, আবার এর এর বাচ্চা বের হয়েছে, আচ্ছা এখান আচ্ছা থেকে আচ্ছা, বার হয়েছে, এটা বার হয়েছে, ঠিক এই ঠিক। যে এখানেও বার হচ্ছে এখানে। তো এই ঘাস যদি কেউ নেয় তাহলে তাকে একবারে নিতে হবে? হ্যাঁ, একবারে নিতে হবে। একবার নিয়ে একবার নিলেই আর ওকে দুবার কিনতে হবে না। আর দুবার কিনতে হবে? ওই ওখান থেকে ওর বিছানো হয়ে যাবে, ঘাসও হয়ে যাবে, ঘাসও হয়ে যাবে। ও যদি ইচ্ছা করে যে আমি 50 বিঘা লাগাবো, তো 50 বিঘা লাগাতে পারবো। 50 বিঘা লাগাতে আর পারবে? 5 কাঠা যদি 10 কাঠা যদি লাগাই দেয় কিনা, হ্যাঁ। ওই 10 কাঠা থেকে ও 50 বিঘা লাগাতে পারবে। আচ্ছা, তাহলে এই চাষটা কিভাবে করতে হবে চাষটা সেটা একটু আমাদের যে জানান। জমিতে আগে মোটামুটি 5-6টা চাষ দিতে হবে। 5-6টা চাষ দিয়ে দিলাম। 5-6টা চাষ দিয়ে, হ্যাঁ, হ্যাঁ, জমিটা শুকনোই থাকবে, এইভাবে লাগাই দিতে হবে। এই যে আচ্ছা, এইভাবে লাগাই দিলে এরকম এইভাবে 45 ডিগ্রি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে? অ্যাঙ্গেলে এরকম লাগাতে হবে। এই যে এরকম যখন জল লাগার পরের দিনই জল দিতে হবে। আচ্ছা আচ্ছা, লাগার পরের দিন জল দিতে হবে। হুম, জল দিলেই 4-5 দিনের মধ্যে এরকম ভাবে এই যে এগুলো বাইরে হয়ে আসবে এগুলো। আচ্ছা, কত দেখা যাচ্ছে এগুলো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত দূর দূর পর্যন্ত লাগাতে হবে? এটা মনে কর এইভাবে লাইন বাই লাইন মোটামুটি 2.5 ফিট। আর এইভাবে গাছ থেকে গাছ হলো 2 ফিট লাগালে বেস্ট। 2 ফিট 2.5 ফিট? এগুলো সম্পূর্ণ ভরে যাবে, খালি থাকবে না একটুকু। আচ্ছা, 2-3 বার কাটলে, ফার্স্টে বার হয়তো 10টা 12টা হবে, তারপর আবার 35টা হবে,
তারপর আবার 40-50 হবে, এইরকম মানে প্রতিবারই 20-25টা করে বাড়তে থাকবে। বাড়তে থাকবে। আচ্ছা, কতদিন পর পর কাটা যাবে এই ঘাস? এটা প্রথম কাটিং আপনার মোটামুটি 55 থেকে 60 দিনে কাটা যাবে। 55 থেকে 60 দিন। হ্যাঁ, পরের কাটিং গেলা মোটামুটি 40 থেকে 45 দিন করে কাটা যাবে। 40 থেকে 45 দিন, হ্যাঁ, মানে পরের একটা গাছ থেকেই 40 থেকে 45 দিন পর হ্যাঁ। পরই কাটতে পারবো। আর এইরকম যদি বিছন করতে চায় তাহলে ওকে মোটামুটি 4 মাস রাখতে হবে। 4 মাস রাখতে হবে তারপরে মানে হবে কাটিং এর জন্য, বীজের জন্য। বীজের জন্য, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই ঘাস আপনার 40-45 দিন বলছেন হ্যাঁ, 40-45 পর দিনে পর কাটা যাবে। কাটা যাবে একবারে। আচ্ছা, তাহলে কেউ যদি ধরুন 1 বিঘা জমিতে লাগাতে চায়, হ্যাঁ। 1 বিঘা জমিতে এই ঘাস কতটা কাটিং লাগবে বা কত লাগতে পিস লাগবে? এটা মোটামুটি 6000 পিস লাগবে আর কি। 1 বিঘা জমিতে 6000। 6000। আচ্ছা, 1 বিঘা জমিতে 6000 পিস, এটা আমি বসালাম। 60 দিন পর এর কাছ থেকে শুরু হবে, মানে কাটিং পাবো, প্রথম কাটিং। হ্যাঁ, প্রথম কাটিং। আচ্ছা, তাহলে লাগানোর পরে কি রকম এর পরিচর্যা করতে হয় সেটা একটু জানান। লাগাবার পরে মোটামুটি যখন এতটুক মানে হয়ে আসবে, আচ্ছা তখন একে একটু মানে ওই হুল টুল চালাতে হবে আর কি। আচ্ছা, জঙ্গল মানে জঙ্গলি ঘাস মারার জন্য। ঘাস মারার জন্য, হ্যাঁ। জঙ্গলি ঘাস মারার জন্য ওগুলা করার পরেই তো মানে 20-22 দিন পরেই আচ্ছা জল দিতে হবে আবার। আচ্ছা, জল দিয়ে হালকা যদি ইউরিয়া দিয়ে দেন আরো বেশি ভালো। হুম, গোবর সার যদি দেওয়া থাকে তাহলে ইউরিয়া লাগবে না, আর যদি আচ্ছা। গোবর সার দিতে না পারে তাহলে ওকে ইউরিয়া দিতে হবে। হ্যাঁ, ইউরিয়া ঠিক। দেওয়ার পরে সেই মনে করো ঝাড় বানবে, ঝাড় বাঁধবে। বাচ্চা বানবে, এরকম এই যে গাছ ঝাড়বে, এই যে এরকম হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাচ্চা ছাড়বে। ঠিক। খুব তাড়াতাড়ি মানে হবে আর কি, খুব তাড়াতাড়ি মানে বেড়ে উঠবে। বেড়ে উঠবে আর কি। আচ্ছা, তাহলে এই ঘাস একবার লাগালে হ্যাঁ। কত দিন পর্যন্ত ঘাস পাবো? মিনিমাম মানে যদি পরিচর্যা করে ভালো মতো, হ্যাঁ, মিনিমাম মনে করো 7 বছর। 7 বছর। 7 বছর ওকে চাষ করতে হবে না, দোবারা লাগাতে হবে না, খালি জল দিতে হবে আর হালকা বানাকা সার পানি। একবার লাগালে 7 বছর পর্যন্ত? মিনিমাম, বেশি 9 বছরে যেতে পারে। আরে বাপ রে, 9 বছরে যেতে পারে, 10 বছরে যেতে পারে, ওরকম পরিচর্যা করলে পারে, কিন্তু মিনিমাম মানে আচ্ছা। 7 বছর যাবে একবার গ্যারান্টি। তাহলে একদিক কাটতে আছেন, দিতে দিতে আছে, হ্যাঁ। একদিক থেকে কাটবো আর একদিক থেকে হয়ে যাবে, এদিক থেকে লাস্টে যেতে যেতে ওইদিকে আবার রেডি হয়ে যাবে, আবার ওদিকে রেডি হবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে কেউ যদি মনে করুন 1 বিঘা জমিতে লাগালো, হ্যাঁ। সে যদি চায় তাহলে ওই 1 বিঘা জমিকে 4টা ভাগ করে নিল, 5 কাঠা 5 কাঠা 5 কাঠা করে। করে, হ্যাঁ। একটা ধরুন কিছুদিন পরে লাগালো, একটা কিছুদিন আগে লাগালো, এরকম ভাবে যদি অল্টারনেট করে অল্টারনেট করে লাগায় তাহলে ওর ঘাসের মানে অভাব হবে না। তাহলে তো ও চাইলে ডেলি ঘাস হ্যাঁ, পেতে পারে। রেগুলার মানে কাটতে থাকবে, অভাব হবে না ঘাসের। আচ্ছা, তো হ্যাঁ। এই রকম ভাবে সিস্টেম করে যদি আপনারা করেন হুম। তাহলে এটা থেকে আপনারা অনেকটা লাভবান হতে পারবেন। অবশ্যই। আচ্ছা, এই ঘাস খাওয়ালে হুম। আপনার দানাদার খাওয়ার কতটা প্রয়োজন? দানাদার খাওয়া যখন দেয়, যেমন একটা গাভীকে যদি আপনি 1 কিলো দেন, আচ্ছা, এতে মানে 500 গ্রাম দিলেই মানে কাফি, ওর থেকে বেশি হবে আর 50% কমে যাবে? 50% কমে যাবে একবারে। 50% মানে দানাদার খাওয়া কমে যাবে। আর তার থেকে 1 কিলো যে খাওয়ায় যতটুকু মানে দুধ হচ্ছিল, হুম, ওর থেকে 1 কিলো 1.5 কিলো দুধ বেশি হবে, বেশি হবে। গ্যারান্টি। দুধ guarantee। বাড়বে, প্লাস খরচটা আপনার খরচটা কমে আসবে। অনেকটা। আপনার ধরুন খরচটা এদিক থেকে কমে আসবে, যে দানাদার খাওয়ারটা আপনার অর্ধেক লাগছে। অর্ধেক লাগছে, হ্যাঁ। বাবা, তাহলে তো অনেকটা সেভ। অনেকটা সেফ হবে। আচ্ছা, তাহলে 1 বিঘা জমিতে কতটা ঘাস আমি পেতে পারি, বা এক কাটিং এ কতটার মতো ঘাস মানে হতে পারে? ঘাস কাটিং এ আপনার মোটামুটি খুব কম হলে মোটামুটি 50 কুইন্টাল 60 কুইন্টাল মতো পাবা। 50 থেকে 60 কুইন্টাল First প্রথম কাটিং? প্রথম কাটিং। তারপর আবার 80 থেকে 90 হবে। আরে তারপর বাপ আবার রে, 120 থেকে 30 হবে। এরকম মনে কর বাড়তে যাবে। এরকম বাড়তে হ্যাঁ, থাকবে। প্রতি কাটিং এ মোটামুটি হুম। আপনার মোটামুটি 50 কুইন্টাল করে এক্সট্রা হবে আর কি। ওহো, এক্সট্রা হবে। বাড়তেই যতবার থাকবে। কাটবে ততবার। এই যে বাড়তে দেখেন থাকবে। কিরকম ভাবে একটা আমি লাগাইছি, হুম, এখানে একটা লাগাইছি। এগুলো এখানে- আমি পরিচর্যা করিনি বিছানোর জন্য। আচ্ছা আচ্ছা, গুনতি করে পারবেন? একটা লাগিয়েছেন, কতটা বেরিয়েছে? ফার্স্ট কাটিং এটা 1 আচ্ছা, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 মোটামুটি 25-30 টা। 22 23 24 25 26 27 28 29 30 31 32 32টা এরকমই গোনা যাচ্ছে, আরো ছোটগুলো মোটামুটি আছে। 32 থেকে হ্যাঁ। 35টা মোটামুটি এক একটা এক ইয়ে এক থেকে করে বেরিয়েছে। হ্যাঁ। এই যে আচ্ছা, দেখেন না সবটা বাচ্চা আছে। কবার কেটেছেন? একে আমি একবার কেটেছি, আমি একবার কেটেছেন একবার শুধু? কেটেছি শুধু আমি। বাপ রে একবার বাপ, কাটাতে এতগুলা, যদি আর 5 বার কাটতাম তো মানে এখন 100-র উপরে হতো। 100-র উপরে হয়ে 100-র যেত। উপরে এক হয়ে একটা ঝাড় থেকে এতটা বের হবে, তাই তো? এই পরিচর্যা নাই তো, কিছু করি না, বিছানোর জন্য ছেড়ে দিয়েছি, যে যেটুকু আছে ওই বিছন করবো। আচ্ছা ওই জন্য আচ্ছা, মানে আমি পরিচর্যা করি না, জল দিনা সার দিনা কিছু দিনা, তবু এরকম।
জল সার ঠিক, দিলে তো ঠিক, সেই ঠিক। মানে এগুলো অনেক বড় হতো। সার বলতে কি সার এর ইউরিয়া প্রয়োজন? মানে ইউরিয়া? উড়িয়া দিলেই হয় অল্প। ইউরিয়া দিলেই হয়? আমি 1 বিঘাতে মোটামুটি 30-35 কিলো দিলেই কাফি। 30-25 কিলো দিলেই হবে। কাফি, হ্যাঁ। তো আর প্রয়োজন মতো একটু জলটা দিতে জল হয়। দিতে হবে, হ্যাঁ। বাস তাহলেই হলো। আচ্ছা, এই বর্ষাকালে তো জল লাগবেই না। বর্ষাকালে তো জল বর্ষাকালে লাগবে। জল লাগবেই না। শুকনো কালে মোটামুটি ওই 15 দিন 20 দিন পরে একবার জল দিলে একবার জল দিলেই হবে। আর এটা রস থাকলে হলো। রস এটা থাকলেই রস হলো। নাই, শুকনা দেখো কত টকটকে আছে। কিন্তু আচ্ছা, তবুও মনে করো গাছ মরেনি। ঠিক, ঠিক, ঠিক। তো আপনি বলছেন 1 বিঘা জমিতে 6000 পিস লাগবে। হ্যাঁ, 1 বিঘা জমিতে 6 বিঘা। 6000 লাগবে। এই কাটিং গুলো আপনার কাছ থেকে যদি নিতে চায় কেউ, হ্যাঁ, তাহলে পেয়ে যাবে? পেয়ে যাবে, অবশ্যই পেয়ে যাবে। আপনার কাছে তো দেখছি অ্যাভেলেবেল রয়েছে। অ্যাভেলেবেল আছে। এখানে 1.5 বিঘা মতো আছে জমি। 1.5 বিঘার মতো 1.5 আপনার বিঘা কাটিং মতো। রেডি আছে। এখানে যদি কেউ 10 লাখও চাই ওই কাটিং তাও দিতে পারবেন। 10 লাখ। ঠিক, ঠিক, ঠিক। তার মানে অনেকগুলো কাটিং এখান অনেকগুলো থেকে আছে, হয়ে হ্যাঁ। যাবে। আর যেটা লাগানোর একদম সিম্পল সিস্টেম, হ্যাঁ, কোনো জটিল কিছু নেই। এই যে, এই যে দুটো বা একটা এখানে গিট থাকবে। হ্যাঁ, গিট থাকবে। এই গিটটাকে আপনি 40 কি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে শুধুমাত্র বসিয়ে দিলেন বসিয়ে জমিতে। দিলেন, হ্যাঁ। লাগার বসিয়ে পরের দিয়ে দিন জল দিয়ে দিল। বাস একদিন জল দিয়ে দিলেন, বাস বাস, সিম্পল ভাবে হয়ে বেরিয়ে যাবে। যাবে খুব সুন্দরভাবে। তো আপনারা যদি এই ঘাস নিতে চান, আর আমি মনে করি ডেইরি ফার্মে যদি প্রফিটেবল হতে হয়, তাহলে কিন্তু খাবারের খরচটা অবশ্যই কমিয়ে আনতে হবে। খাবারের খরচ কমিয়ে না আসলে পরে আপনি লাভবান হতে পারবেন না। তো সেক্ষেত্রে এইটা ঘাস চাষ তার জন্য খুবই জরুরি। তো এবার এই ঘাস পেতে হলে আমাকে কি করতে হবে, কিভাবে পাবো আমি? এই ঘাস আপনার কাছে যদি আমাকে নিতে হয় তাহলে ফোন নাম্বারে যোগাযোগ করলে, যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলেন। আচ্ছা, যোগাযোগ করলে আমাকে অর্ডার করে দিলে পরে পয়সা মানে ইয়ে করে দিবে। কুরিয়ার চার্জ ওর থাকবে, আচ্ছা, ডেলিভারি চার্জ ওর থাকবে। হুম হুম, বাকি পয়সা ইয়ে করে দেবো, আমি কুরিয়ার লাগাই দেবো। পাঠিয়ে দিবেন। এমনটার সাথে। আচ্ছা, যদি মনে কর বাই চান্স মনে কর শুকিয়ে যায় কি হয়তো বাদ চলে যায়, হুম, পরবর্তীতে আবার আমি দিয়ে দেবো। আবার দিয়ে খালি দিবেন। ইয়ে খরচাটা লাগবে, খালি ট্রান্সপোর্ট খরচটা লাগবে। আচ্ছা, ট্রান্সপোর্টে যে কথা যেহেতু বলছেন, কত দূর পর্যন্ত ট্রান্সপোর্ট করতে পারবেন? অল ওভার ইন্ডিয়া। অল ওভার ইন্ডিয়া হ্যাঁ, নাকি অল ওভার বেঙ্গল? অল ওভার বেঙ্গল। বেঙ্গল, হ্যাঁ, আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলটা পুরো ওয়েস্ট বেঙ্গলে মানে দিতে পারবেন? দিতে পারবো আমি। তাহলে পুরো ওয়েস্ট বেঙ্গলে বলতে গেলে একদম 24 পরগনা, হ্যাঁ, আর এদিকে শিলিগুড়ি, দার্জিলিং দার্জিলিং, হ্যাঁ। একদম দিয়ে দিতে পারবেন, কোচবিহার অবধি হ্যাঁ, কোচবিহার অবধি মনে করে কোনো সমস্যা নেই, পাঠিয়ে দিতে কোনো পারবেন। সমস্যা নেই। আচ্ছা, কিরকম দাম এটার পড়বে? এটা যদি কেউ ইউজ এতে মানে নাই, বেশিরভাগ বেশি করে নাই, তাহলে মোটামুটি 1 টাকা পিসে আমি দিয়ে দেবো। বেশি করে নিলে 1 টাকা পিস। হ্যাঁ, আর কতটা যদি বেশি? 500-র নিচে নাই, কেউ 500 থেকে নিচে নাই, তাহলে হ্যাঁ, মানে 1.5 টাকা পড়বে। 500-র নিচে নিলে 1.5 টাকা 1.5 পিস, টাকা পড়বে। 500-র উপরে নিলে পরে হ্যাঁ, 1 টাকা পিসে 1 আপনারা টাকা পিসে দিয়ে দেবো। পেয়ে যাবেন। আর এক্সট্রা করে আপনার ডেলিভারি যেটা খরচ হবে, হ্যাঁ, ডেলিভারি খরচ খুব একটা বেশি তো এতে মনে হয় না। খুব একটা হবে না, মোটামুটি ওই যদি বলি কেউ 500 পিস নেয়, ওজনে কতটা আসবে? ওজনে মোটামুটি 15-20 কিলো হবে। 15-20 কিলো? হ্যাঁ, 500 হয়ে যাবে? হ্যাঁ, 15-20 কিলো ওজনের একটা যদি পেটি গাড়িতে পাঠানো হয়, হ্যাঁ। কত নেবে? খুব বেশি হলে 200-400 টাকা, হয়তো 200-300 200-300 টাকা লাগবে আর কি, এরকম বাসে করে পাঠাই দিলে পরে। পাঠাতে হবে। মানে তবে এই বিষয়টা সম্পূর্ণ ডিপেন্ড করবে একটা ডিস্টেন্সের উপর, ডিসটেন্স কত দূর আপনি নেবেন। হ্যাঁ, তো তার জন্যই যে নাম্বার শো হচ্ছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করুন কাকুর সাথে। এনার যারা এই কাছে আছে তারা হ্যাঁ, এসেও এসে নিয়ে নিয়ে- যেতে পারে, এসে নিয়ে চলে এসে যাবে, নিয়ে যেতে পারে। হ্যাঁ। অসুবিধা নেই। আপনারা যদি কাছাকাছি শিলিগুড়ির দিক থেকেও হ্যাঁ। দেখে থাকেন, শিলিগুড়ি আর এদিক থেকে আপনার কিষানগঞ্জ আমার side এক থেকে জায়গায় আরো আছে, ও যদি শিলিগুড়ি দিকে লোক হয় তো এখানে যদি আসতে মনে হয় দূর হয়। মনে করে, তাহলে তোমার কিষানগঞ্জে আছে, আমার কিষানগঞ্জ প্রপার মানে শহরের পাশে আছে। আচ্ছা আচ্ছা, কিষানগঞ্জে আছে। হ্যাঁ, তাহলে কিষানগঞ্জ কিষানগঞ্জ থেকে ওখানে আছে আমার। তাহলে সেখান থেকে নিয়ে নিতে সেখান পারে। থেকেও নিতে পারবে, যোগাযোগ করলে যেখান থেকে যেদিকে সুবিধা হবে সেদিকে আমি দিতে পারবো। রায়গঞ্জ থেকে দেখে থাকলে কাছাকাছি। এদিকে কাছাকাছি, আর ঠিক। যদি মানে শিলিগুড়ি দিক থেকে হয় তাহলে মানে কিষানগঞ্জে নিতে পারবে। বাহ বাহ, দুটোই ব্যবস্থা আছে। হ্যাঁ, তো আপনারা যোগাযোগ করুন, যে নাম্বার আছে সেই নাম্বারে। নাম্বারটা বলতে হবে না? হ্যাঁ, যে নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করুন, আর এখান থেকে এই ঘাসের কাটিং গুলো আপনারা নিয়ে যান। তাহলে আপনারা কিন্তু প্রফিটেবিলিটি অনেকটা বাড়বে এই ঘাস আমার চাষ নাম্বারটা করলে। দিয়েছেন? তো আপনার নাম্বারটা আমি মোবাইলে লাগিয়ে দিচ্ছি, লিখেছেন। আপনার সাথে যোগাযোগ করবে সবাই। হ্যাঁ, যোগাযোগ করলে পরে আপনাকে এই এখান থেকে সাপ্লাই দিতে হবে, দিতে পারবো, অবশ্যই দিতে পারবো। অবশ্যই দিতে পারবেন। হ্যাঁ। ঠিক। তো বন্ধুরা চলুন, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এই ভিডিওটা হেল্পফুল হয়েছে। যারা ডেইরি ফার্ম বলুন, গড ফার্ম বলুন, এইসব ফার্মের সাথে যারা যুক্ত রয়েছে, তাদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দিন। তাহলে ওনাদের মানে ইনকামটা বাড়বে। দুধ বাড়লে ইনকাম বাড়বে, খরচ কমলে ইনকাম বাড়বে। তো
তো তার জন্য এই ঘাস চাষ করতে হবে। তো চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।